আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবর মতো আজকেও খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আসছি। সেটা হচ্ছে অ্যাসাইলাম সিকার্সদের নিয়ে। অনেকেই আপনারা বলতেছিলেন যে কত বছর টাইম লাগে বা কত সময়ের মধ্যে আপনার সিটিজেনশিপ পাওয়া যায় বা পিআর পাওয়া যায়। আসলে এটা ডিপেন্ড করে আপনার ফাইল প্রসেসিংয়ের উপর। আজকে এটা নিয়ে কথা বলবো, আশা করছি আপনাদের উপকার হবে। অ্যাসাইলাম সিকার্সদের টাইমিংটা মূলত নির্ভর করে অ্যাপ্লিকেশন প্রসেসের উপর। ধরেন আপনি এখন অ্যাপ্লিকেশন করলেন, অ্যাপ্লিকেশন জমা দিলেন, জমা দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটা রিফিউজি বোর্ডের কাছে যাবে, সংক্ষেপে নাম হচ্ছে আইআরবি। তাদের কাছে যাওয়ার পরে তারা এটা পর্যালোচনা করবে। এটা আপনার ফাইলটা প্রসেসিং করার জন্য তাদের 6 মাস থেকে 2 বছর মতো সময় লাগে। এটা দেখার পরে তারপরে তারা আপনাকে হিয়ারিংয়ের জন্য ডাকবে। 6 মাস থেকে 2 বছরের মধ্যে তারা আপনাকে হিয়ারিংয়ের জন্য ডাকবে। এটা আপনার আরও বেশিও সময় নিতে পারে, আপনার ফাইল জটিলতার উপর নির্ভর করে এটা। যদি আপনার কেসটা জটিল হয়ে যায় তখন এটা আরও বেশি সময় নিতে পারে। তো হিয়ারিংয়ের জন্য যখন ডাকবে তখন যদি আবার তারা মনে করে যে আপনি এলিজিবল তাদের এখানে থাকার জন্য, বা কেস যেই অ্যাসাইলাম সিকিংটা করছেন, যে অ্যাপ্লিকেশনটা করছেন ওইটা এলিজিবল হইলে তারা অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার পরে আপনি পরবর্তী ধাপের জন্য আগাইতে পারবেন। আর যদি তারা এটা অ্যাকসেপ্ট না করে তখন আপনাকে আর একটা সুযোগ দিবে, যে আপিল করার সুযোগ দিবে আর কি। ওই আপিলটা করার পরে আরও আপনার 6 থেকে 2 বছরের মধ্যে 2 বছর বা তারও অধিক সময় লাগতে পারে ডিসিশনের জন্য। নেক্সট ধরেন আপনি অ্যাকসেপ্ট হয়ে গেল, তারপরে কি করবেন? তারপরে আপনি এখানে প্রোটেক্টেড পার্সন হিসেবে তারা স্বীকৃতি করবে আপনাকে। তখন আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করার পরে আপনার এখানেও 6 মাস থেকে 2 বছরের মতো সময় লাগবে। তো পিআর অ্যাপ্লিকেশন করার পরে আপনার নিরাপত্তা পরীক্ষা, আপনার মেডিকেল, তারপর আপনার ব্যাকগ্রাউন্ড চেক সহ আরও অন্যান্য যত প্রসেস আছে এগুলো করতে আরও কম বেশি সময় লাগতে পারে। এরপরে আপনি ধরেন সব কিছু শেষ, তখন যদি আপনার পেপারসে কোনো ঝামেলা থাকে, আপনার ডকুমেন্টেশনে কোনো ঝামেলা থাকে, তখন আরও লেন্দি প্রসেস হইতে পারে পিআর অ্যাকসেপ্ট হইতে আর কি। আরও লেন্দি প্রসেস হইতে পারে, বা সব কিছু যদি ঠিকঠাক থাকে তখন আপনার আশা করা যায় যে আপনার পিআরটা অ্যাকসেপ্ট হবে। এখন যদি আমি সোজা সাপটায় বলতে যাই, রিফিউজি ক্লেম করার, অ্যাসাইলাম ক্লেম করার থেকে পিআর পাওয়া পর্যন্ত যে সাধারণ একটা সময়কাল, এটা হচ্ছে 2 বছর থেকে 5 বছর পর্যন্ত। এই সময়টা হাতে নিয়ে আপনাদের আগানো উচিত বলে আমি মনে করছি। সো আজকের ভিডিও এটাই, এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।